এত সুন্দর আমের পল্লব, আশেপাশে কেউ নেই, নিয়ে পালাই। আর এনে ঘরে মা লক্ষ্মীর কি সুন্দর ঘট বানিয়েছি। হরে কৃষ্ণ, হরি বল। নাতি আমার সাথে প্রতিদিন সকালবেলায় দুধ আনতে যায়, আর আমারও ভালো লাগে ওকে নিয়ে গেলে। গিয়ে আমি যেমন ওনাকে বলি কাকি কাকি, ও এখন বলে কাকি কাকি। তুমি এবার আমি এসে জবা গেছো ফুল কেন? আনতে গেছি, আমার দেখো কাছে এসে গেছো? এই জঙ্গলে কাদার মধ্যে আমার কাছে চলে এসেছে। প্রথমে আলতা পরে নিলাম, আলতা পরতে আমার খুবই ভালো লাগে। দুধটা বসিয়ে নিয়েছিলাম, আলতাটা পরে নিচ্ছি। আলতা পরা হয়ে গেলে বাগানে আজকে একটি স্পেশাল জিনিস আছে। আমার একটা পদ্ম ফুল ফুটেছে, আজকেই আমি মা লক্ষ্মীর ঘটে দিয়ে দেব। এই দেখো সেই ফুলটা, পুরোটা ফুটেনি, তবে পদ্ম ফুল কিন্তু ফুটিয়েও নেওয়া যায়, ফুটলেও হয়। তো এখন আমি তুলে নিলাম। আর এটা পুরোপুরি গোলাপি না, উপরটা পাপড়িগুলি গোলাপের ছোঁয়া ছোঁয়া, কিন্তু নিচের দিকে সাদা। এত সুন্দর ফুলটা আমি মায়ের ঘটে দিব, সেই জন্য আলাদা করে রেখে দিচ্ছি। আর বাকি সব ফুল তুলে নেব। আমের পল্লব এটাই প্রথমে নিয়েছিলাম, আর যখন সব কিছু তুলে বাড়ি চলে আসলাম, তখন ওই পাশে যে ছোট একটা গাছ থেকে দেখলে না চুরি করছি, আসলে ওটা আমাদেরই বাগান, আমাদেরই গাছের। ওই গাছটা কি বলতো, বিন্দার বাবা বসিয়েছে কাচমিঠে আম। মেয়ে খুব কাচমিঠে আম, এই যে মেয়ের জন্য গাছটা। আর দেখো বসাইছিল, সে আমি একটা বলে পলক পছন্দ করে। তুলেছি, এবার রাগে ওই ফুল গাছটা তুলে ফেললো যে না, মেয়ে কাচমিঠে আম খাবে। আশেপাশে কোনো ফুল গাছও বসানো যাবে না, আমের পলবও ছিঁড়ে যাবে না। তো আমি কিন্তু সব কিছু বাড়িতেই বসিয়েছি। দেখো দুর্ব তো হয়ই সবার, বেল গাছ, পান গাছ, আম গাছও আছে, আমের পলব সেখান থেকেই নিয়ে নিলাম। তো আমার আজকে দুটো আমের পলব হয়ে গেল। আর এখান থেকে তুলসী পত্র এখন চয়ন করব। প্রথমে আমি চয়ন মন্ত্র বলে নিয়েছি, পরে ক্ষমা প্রার্থনা মন্ত্র বলে নিয়ে এখন ঘরে চলে এসেছি। তুলসী পত্রগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, আর মায়ের ঘটের সাজাবো যে, সব কিছু ধুয়ে নিলাম। তুলসী পত্র আমি ভগবানের চরণে আর সবাইকে দেওয়ার পরে একটু বেশি করে রেখে দেই, নৃসিংহদেবকে দেব বলে। আমার নৃসিংহদেবের চরণটা তুলসীপত্র দিয়ে ভরে ফেললে বেশি ভালো লাগে। আর এখন ঘরটা সাজাবো। এই বাটা দুটো আমি নতুন এনেছি, আগে স্টিলের বাটা ছিল, আর ছিল এইরকম সিঁদুর গোলার কোনো বাটাই ছিল না, ওই মোট একটা প্লাস্টিকের কৌটোতে। এইগুলোও নতুন, দেখো স্টিলের ছোট ছোট কৌটো এনেছি, একটায় ধান আর তিল, আর আরেকটায় সিঁদুর রেখেছি। তো এইগুলো সব আজকেই আমি নতুন বের করেছি, আগে অত ভালো ছিল না। স্টিলের ছিল, প্লাস্টিকের কৌটো ছিল, প্লাস্টিকের কৌটোর মুখে আমি সিঁদুর বলতাম, ওই রকম ছিল। তো আজকে থেকে আমার সব পরিপূর্ণ হয়ে গেল মায়ের ঘট। আমি যেটা এই আমের পল্লবটা গুনে নিলাম, বেজোড় সংখ্যা নিতে হয়। মায়ের ঘটে 5টা ফোঁটা দিয়ে নিলাম। প্লেটে যেখানে আমি বসাবো বাটাটায়, সেখানে 5টা ফোঁটা দিয়ে, উপরে ধান তিল দিয়ে, আর কয়েকটা দুর্ব, একটা লাল ফুলের পাপড়ি, গোটা ফুল দিলে তো ঘরটা কাত হয়ে যাবে, সেই জন্য একটু ফুলের পাপড়ি দিয়ে দিলাম। তারপরে ওই আমের পল্লবে সিঁদুর, পানে সিঁদুর সব কিছু দিয়ে এইবার আমি, দেখো পদ্ম ফুলটা যখন দিলাম কি সুন্দর লাগছে। এবার চলো মাকে সাজিয়ে আসি। মায়ের কপালে এখন সিঁদুর দিয়ে দিব। আর আমার মায়ের সাথে তোমরা তো দেখেছই, মা লক্ষ্মীর সাথে সবসময় নারায়ণ আছে। আমাকে তো আমার প্রভু বলেছিল করতে না, শিক্ষাগুরু যিনি, লক্ষ্মীর ব্রত ছেড়ে দিতে। তো আমি সব কিছু, অনেক কিছু ছেড়ে দিলেও মা লক্ষ্মীর পুজোটা রেখেছি। আর আমার সিঁদুর, শাখা, আলতা, মানে এগুলো পরিপূর্ণভাবে পড়লে, তোমরা হয়তো খেয়ালই করো আমার ভিডিও যারা দেখো, যে আমি এগুলি খুব পড়ি, আমার ভালো লাগে। আর এই কারণেই আমি মায়ের পুজোটা ছাড়তে পারিনি। পানের খিলি বলে না একটা, ঘটে দেব, সেটা বানাতে পারছিলাম না। পরে এটা আবার বিন্দার দামু, মানে বিন্দার বড় ঠাম্মি, আমি ছোট ঠাম্মি, আমার বড় যা, তো আমাকে একটু শিখিয়ে দিল, বানিয়ে দিয়ে গেল। এইবার সব সাজানো হয়ে গেছে, ভগবান সাজানো হয়ে গেছে, ঘট সাজানো হয়ে গেছে। আমি ভোগটা নিবেদন করে বৃন্দা দেবীকে জল দিয়ে প্রণাম করে, দেখো ঘরটা আসলে নিজেদেরই বাগানেরই আমের পলক নিজেই চুরি করেছি। আজকে সব মনে পড়লে আমার হাসি পায়। বিন্দার বাবা মেয়েকে খুব ভালোবাসে, মেয়ের পছন্দও খুব ভালোবাসে। তো ভোগটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম, প্রণাম করে নিলাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে,
পাবন হেতু তবয় অবতার মশম পতিত প্রভু না পাইবে আর। এখন আমি দর্শনারতি করে নিলাম, আর ধূপ দীপ জ্বালানো থাকা অবস্থাতেই আমি মায়ের ঘরটা নিয়ে যাচ্ছি মায়ের কাছে। এইবার জয় মা লক্ষ্মী ক্ষমা করো আরও প্রার্থনা মনে মনে করে ঘরটা আমি এখন বসিয়ে নেব। হরে কৃষ্ণ, হরি বল, জয় মা লক্ষ্মী।